হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের ডান্সের একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম তোমাদের মাঝে। এই প্রোগ্রামটা ছিল আমাদের দ্বিতীয় প্রোগ্রাম জগদ্ধাত্রী পুজোর। প্রোগ্রামটা ছিল আমতলা খড়িবেড়ে। আমরা এগিয়ে যাচ্ছি গ্রিন রুমের দিকে। অনেকটাই ভিতরে প্রোগ্রামটা ছিল, পাড়ার ভিতরে। আর এই মণ্ডপটাতে দেখলাম কালী ঠাকুর এখনও আছে। জগদ্ধাত্রীর পুজোর প্রোগ্রামে গেছি, কিন্তু কালী ঠাকুর দেখলাম। এটা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম। আর এদিকে গৌরব আছে, আর প্রবীরদা তো আছে অবশ্যই, আর তার সাথে আছে পাপ্পু, এবং প্রত্যেক সদস্য আছে সুপার ডান্স গ্রুপের। ছোট্ট থেকে বড় সব সদস্যই আছে এখানে। এবং দেখতেই পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে দেখি কত দূরে গ্রিন রুমটা আছে, অনেকটাই ভিতরে। চলো যাওয়া যাক। দেখতে দেখতে গ্রিন রুমের দিকে চলে এসেছি। পুরো স্টেজের সামনে আছি আমরা। আর এই সাইডে বৃষ্টি হয়েছিল, মাঠটা একটু ভিজে ছিল, কোনো অসুবিধা হয়নি। এই সাইডে আমাদের প্রদীপ স্যার দাঁড়িয়ে আছে, আর এইদিকে বলা কওয়া করছে, এবং দিব্যেন্দু স্যারও আছে এখানে। আর সব সদস্য আছে এখানে, বাচ্চা সদস্য এবং তাদের গার্জেন আছে। আর ওইদিকে বৃষ্টিটি একটু হাই করে দিল। তার সাথে দেখতে পাচ্ছ পুরো ফুল টিম আমাদের সাথেই আছে। এই সাইডে আছে প্রবীরদা। প্রবীরদার মুখে কি হাসি, জানে যে আজকে প্রোগ্রামটা খুব দারুণ করব আমরা, আর এবং প্রত্যেক জায়গায় আমরা হিট করি আশা করি। আর প্রবীরদা কিছু বলতে চাচ্ছে। এই সাইডে দুষ্টু আছে, এই সাইডে দুষ্টু একটু হাই করে দাও। হাই করে দিল দুষ্টু। দেখতে পাচ্ছ পাপ্পু একটু হাই করে দিল। কোনো একটা স্টেপ দেখাবে বলেছিল পাপ্পু, কিন্তু দেখাতে পারলো না। স্টেপ মানে একটা হাসির। এই সাইডে প্রদীপ স্যার এবং দিব্যেন্দু স্যার বলা কওয়া করছে আর কি গ্রিন রুমে যাওয়ার জন্যে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গ্রিন রুমের দিকে। চলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে প্রেমজিৎ দেখো একটা হাসির একটা স্টেপ দেখালো। দেখো এটা আমাদের গ্রিন রুম ছিল। গ্রিন রুম বলতে একটা দাদার বাড়ি। গ্রিন রুমটা একটু প্রবলেম হয়েছিল, গ্রিন রুম ছিল না, তাই এই দাদাদের বাড়ি ড্রেস করছিলাম এবং স্টেজে যাচ্ছিলাম। কোনো অসুবিধা হয়নি তার জন্যে। এই কি একটু জায়গাটা আমাদের শর্ট হয়ে গেছে, কেউ এইটা নিয়ে খারাপ মন্তব্য করবে না। জায়গা দিয়েছে, এটাই সৌভাগ্য, এবং খুব ভালো বলতে হয় দাদাদেরকে যে ওনার বাড়িটা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, পুরোপুরি না আর কি, ড্রেস করার জন্যে। দেখতেই পাচ্ছ এই সাইডে আমরা চলে এসেছি মণ্ডপে। এইদিকে ঠাকুর আছে, জগদ্ধাত্রী ঠাকুর। এইদিকে গৌরব এবং সঞ্জনা অবিস্পা ডান্স করছে, দেখাচ্ছি আমরা, দেখতে থাকো।
ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ অনেক দর্শক ছিল, কিন্তু এই সাইডে রাত হয়ে গেছে বলে কমে গেছে অনেকটাই, না তো পুরো মাঠ ভর্তি অনেক দর্শক ছিল। দেখতে থাকো ভিডিওটা, আর এখানে আমি বলছি লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভিডিওটা দেখো কন্টিনিউ, অবশ্যই ভালো লাগবে জানি। দেখো ইন্ডিয়ান টিম এভাবেই প্রত্যেক বছর এগিয়ে যাক। এটা আমাদের মুকুটে আরো একটা পালক যুক্ত হলো ইন্ডিয়ান টিমের, ইন্ডিয়ান লেডিস টিমের, ইন্ডিয়ান ওমেন্স টিমের। তো তাদের জন্য এত কিছু, স্মৃতি মান্দানা, মিতালি কর থেকে শুরু করে সবার জন্য 7টা বছর পর, এক্স্যাক্টলি 7টা বছর পর ইন্ডিয়ান টিম আবার বিশ্বকাপে তাদের বিশ্ব সেরা হয়েছে। তো আবারও একবার জোর করে হাততালি হয়ে যাক ইন্ডিয়ান টিমের জন্য। ভাই ভাই সঙ্গ, ভাই ভাই সঙ্গ, ভাই ভাই সঙ্গ। আসছে বছর, আসছে বছর, বছর 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 বছর। এদিকে ডান্সের লাস্টে পুরো আমাদের খাওয়ার ব্যবস্থা রেখেছিল কমিটি। আমার তো কাকু বলে মনে হয়। খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। ডাল আলু ভাজা ছিল এবং ডিমের ঝোল ছিল। এফএসটা কম করে ভাতটা খেলে না ভালো হতো। সাথে ঠিক আছে।
মিলন ব্লগিং ফর কামিং ফর ভাত খাইং স্যার ফর দ্য ক্লাস দ্য ক্লাস দ্য কেস রক্ত জবা লাল কি যা কি লাল এমন করছে এখানে প্রথমবার তুলে নি এমন করে বলছে করতে হবে সবাই খাচ্ছে। বলতে হয় আমার ওটা আমার কাজ আমি কি করবো বলো তো আমি আমাকে অপমান করি মানে বুঝতে পেরেছো চারটেই তো ডান্স একটা তোমার পাগল নেই ডান্সের গোয়া জানি না কিছু জানি না ডান্স করবো ইচ্ছা করে তো ভাত ধরে টাকা ইচ্ছা করে ভাত ধরে পিসিমণি পুরো খাওয়া শেষে